গড়ায়, যেহেতু এটা নিয়ে অনেক বেশি কাদা ছোড়াছুড়ি হচ্ছে, এর দোষ তার দোষ এরকম বলা হচ্ছে। আর বাসার যে জিনিসপত্র, টাকা পয়সা আর যে সমস্ত জিনিসপত্র ছিল, 3 কোটি টাকার সম্পত্তি ভাগ সুস্মিতা তাহলে কি দেওয়া হয়েছে অবশেষে? শুরু হয়েছে এ নিয়ে নতুন যেন সংঘর্ষ। অবশেষে ভাগাভাগি হয়ে গেছে পলাশার সম্পত্তিও। হ্যাঁ, এটাই ঠিক কথা। পলাশার ভাগ হয়ে যাওয়া এই সম্পত্তির মধ্যে তার স্ত্রী সুস্মিতা সাহা কতটুকু পেয়েছে, আর তার মা আরতি সাহাকেই বা কি দেওয়া হয়েছে? ভিউয়ার্স, এই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। এসপি পলাশ সাহার বিষয়টি নিয়ে যখন চারিদিকে তোলপাড় চলছে, ঠিক তার কিছুদিন পরেই প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পলাশ সাহার রেখে দেওয়া সম্পত্তি এখন কে পাবে তাহলে? পলাশ সাহা নিশ্চয়ই এই বিষয়ে আঁচ করতে পেরেছিলেন যে তার মা এবং তার বউয়ের মধ্যে কে কার কতটুকু চাহিদা, আর সেই জন্যই হয়তো পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাওয়ার আগ মুহূর্তেই চিরকুটে তিনি উল্লেখ করে গিয়েছিলেন, স্বর্ণ পাবে স্ত্রী সুস্মিতা এবং স্বর্ণ বাদে বাকি যা আছে সবকিছুই পাবে তার মা। চিরকুটে তিনি এসব কথা উল্লেখ করে যাওয়ার পরেও সোশ্যাল মিডিয়ায় একদল লোক এসব নিয়ে নানা রকম মন্তব্য করেছিলেন। কেউ বলছিলেন যেহেতু অল্প বয়সে সুস্মিতা তার স্বামীকে হারিয়েছে, বিধবা হয়েছে, তাই এই সব সম্পত্তির উপর অধিকার একমাত্রই সুস্মিতার। অন্যদিকে আরেকদল লোক মানুষ বলছেন যেহেতু পলাশ সাহার মা আরতি সাহা ছোটবেলা থেকেই ছেলেকে কষ্ট করে মানুষ করেছেন, বড় করেছেন, তাই এই সব সম্পত্তির উপর তারই অধিকার রয়েছে। সেসব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে 3 ঘন্টার বৈঠকের মাধ্যমে পলাশ সাহার সব সম্পত্তি ভাগাভাগি করা দেওয়া হয়েছে ইতিপূর্বেই। দুই পরিবারের মানুষকে একত্রিত করে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্পত্তি ভাগাভাগি থেকে শুরু করে আসবাবপত্র ভাগাভাগি করা হয়েছে। সেই সময় দুই পরিবার বলতে বোঝানো হয়েছে সুস্মিতা সাহা সহ পরিবারের 3-4 জন এবং অন্যদিকে আরতি সাহা সহ তার পরিবারের 3-4 জন সদস্য উপস্থিত ছিলেন সেই মুহূর্তে। বৈঠকটা প্রায় 3 ঘন্টা সময় ধরেই হয়েছিল। বৈঠকে আরও কিছু সম্পত্তি বা ব্যক্তিগত কথা হয়েছে, যেসব বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। পরবর্তী সময়ে সকলের সামনে বিষয়টি তুলে ধরাও হবে, এমনটি জানা গেছে। কিন্তু এই বৈঠকের মাধ্যমে পলাশ সাহার আসবাবপত্র 2 জনের মধ্যেই সমান ভাগে ভাগাভাগি করে দেওয়া হয়েছে, কিন্তু সম্পত্তি ভাগাভাগি করা হয়নি। তাহলে 3 কোটি টাকার সম্পত্তি পাচ্ছে পলাশ সাহার মা, এমনটি জানাই গেছে ইতিপূর্বে। আর এমন তথ্যই যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে। আসবাবপত্র ভাগাভাগি হয়ে যাওয়ার পর পলাশ সাহার মা আরতি সাহাকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি কি পরবর্তীতে কোনো আইনি পদক্ষেপ নেবেন কিনা, অর্থাৎ পলাশ সাহার এই কর্মকাণ্ডের জন্য কাউকে দায়ী করে মামলা করবেন কিনা, সে বিষয়ে জানতে চাওয়া হয়েছিল পলাশ সাহার মা আরতি সাহার কাছে। উত্তরে তিনি বলেছিলেন তিনি এই সব কিছুই করতে চান না, কারণ যে চলে গেছে তাকে তো আর ফিরিয়ে আনা সম্ভব নয়। আর এ কারণেই পলাশ সাহার মা আরতি সাহা এই বিষয়টাকে নিয়ে আর জলঘোলা করতেই চান না, এ বিষয়ে আর বাড়াবাড়ি করতে চান না। তার এই কথা শুনে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা